দাদাভাই সিম এখন প্যাকেট করছেন। আজকে সিমের রেট কি আছে? সিমের রেট কি আছে আজকে? 30 টাকা। 30 টাকা কি পাল্লা? এই সিমগুলো নিয়ে এখান থেকে পাল্লা মেপে প্যাকেট করা হচ্ছে। এই দাদারা সব সিম ভরছেন আর প্যাকেট করছেন, এরপরে এখানে পাল্লায় ওজন করা হচ্ছে। 15 কিলো 995 গ্রাম। আচ্ছা, বেশ। প্রতি প্যাকেটে 15 কিলো। আচ্ছা, খুবই ব্যস্ততার মধ্যে রয়েছেন, এগুলো তোলা চলছে। এবার এসছি পটল। এই যে দেখছেন পটলগুলো ধোয়া চলছে। এই পটল ধোয়ার পরে বস্তাবন্দি হবে। দাদারা এখান থেকে ধুয়েই প্যাকেট করছেন। প্যাকেট করে ওজন করে তারপরে চলে যাবে লরিতে। গাড়িতে লোড হচ্ছে সব মাল। এর মধ্যে রয়েছে গাজর, আমি দেখাচ্ছি। এখানে রয়েছে বিট, এইখানে ঢালা হচ্ছে ছিম। গাড়ির থেকে ছিম এসছে, নামাচ্ছে। এখানে চলছে ছিম নামানোর কাজ। পাশেই রয়েছে গাজর, দেখতে পাচ্ছেন প্রচুর গাজর এখানে ডাল করে রাখা রয়েছে। বহু গাজর প্যাকেট হচ্ছে আর উঠে যাচ্ছে গাড়িতে। তো এখানে ঘুরতে ঘুরতে দেখছি যে দাদারা কাজ করছেন লরিতে। হ্যাঁ দাদা, বলুন কি খবর? বিয়ে করতে হবে, মেয়ে দরকার। বেশ, আপনি বলুন কেমন মেয়ে দরকার? কেমন মেয়ে দরকার? হ্যাঁ, বেশ বেশ, ঠিক আছে। তাহলে মেয়ের পরিবার এসে আপনার সাথে যোগাযোগ করবে এই আড়তে। এই দাদা রয়েছেন, হিসাব রাখছেন। দাদা নামটা বলবেন একটু? আমার নাম নেপাল সাহা। নেপাল সাহা, আচ্ছা বেশ। আমি যদি অনেক মানুষই কিন্তু ভিডিও দেখে এবং ফোন নাম্বার চায়, আপনার ফোন নাম্বারটা একটু বলুন না, তার যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে, 90 9735 9735 79 47 25। নাম হচ্ছে নেপাল সাহা। নেপাল সাহা। আচ্ছা, নেপাল বাবুর সাথে যোগাযোগ করলে এখানকার পাইকারি রেটগুলো আপনারা জেনে যেতে পারবেন। বহু মানুষ আমাকে ফোন করেন, কিন্তু আমি সঠিক রেটটা বলতে পারি না। নেপাল বাবুর সাথে আপনারা যোগাযোগ করবেন যদি কারোর কোনো কিছু মালের দরকার হয়, সবজির দরকার হয়। চাকদা বিষ্ণুপুর হাট। আচ্ছা, আমি গাজর দেখালাম। গাজর প্যাকেট হয়ে গেছে, বেশ কিছু প্যাকেট এখানে রেডি আছে। আর রয়েছে হচ্ছে বাঁধাকপি। লরিতে লোড হচ্ছে বিনস। দাদা এটা তো বিনস, হ্যাঁ, এটা যাবে কোথায়? উড়িষ্যা। ও আচ্ছা, গাজর আর বিনস লোড হচ্ছে, তাই তো? খুবই ব্যস্ততার মধ্যে রয়েছেন দাদারা। প্যাকেট হয়ে গেছে, এগুলো যাবে উড়িষ্যায়। আমি গাড়িতে দেখতে পাচ্ছি বিনস আর গাজর, এই দুটোই লোড হয়েছে।
এখন চলে এসেছি ভেতর দিকটায়, বস্তায় সব ভরা হয়ে গেছে আর ওখানে ট্রাকে লোড হচ্ছে। বেশিরভাগই সব দেখছি গাজর আর রয়েছে বিনস, গাজর আর বিনস লোড হচ্ছে। ওখানেও দেখলাম গাজর বিনস, এই যে দুটো ট্রাকে লোড হচ্ছে। খুবই অল্প আছে পটল আর বাঁধাকপি। দাদা এই বস্তাগুলোতে কি আছে? গাজর আছে। এগুলো কোথায় যাবে? উড়িষ্যা যাবে। আচ্ছা, এই প্যাকেটগুলোতে কি আছে? কুদলি। আচ্ছা আচ্ছা, এখন এখন রেট কি আছে? রেট আমাদের জানা নেই। জানা নেই। আচ্ছা, সবই প্যাকেট হয়ে গেছে। তো এর পরের শুক্রবার আমি আসব। শুক্রবার করে এই হাটটা বসে, বিষ্ণুপুরের হাট। তো এই দাদার সাথেও কথা বললাম কিছুক্ষণ আগে। বলছিল কমজুর আছে, তোরা বাড়ি চলে আসবি। তোদের আর কতদিন রয়েছিস? তো সব প্যাকেট হয়ে এখন ট্রাকে লোড হচ্ছে। তো এখানে এক দাদা আছেন যিনি সমস্ত কিছু পরিচালনা করেন। এই যে সেই দাদা। দাদার নামটা বলবেন একটু? হুম, তপন কবিরাজ। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? বলুন। 8945968169। আচ্ছা, দাদাকে পেয়ে গেছি এখানটায়। আচ্ছা, আজকে আমি সকালে, বেশি সকালে আসতে পারিনি, একটু বেলায় চলে এসেছি। তো বেলায় এসে দেখলাম যে এখানে বেশিরভাগই সব বিনস আর গাজর, আর তাছাড়া কিছু বিট রয়েছে, পটল রয়েছে হালকা, আর এখানে সিম আছে, বেগুন দেখলাম অল্প। কি কি রেট আছে? মানে আজকে বিনসের কি রেট আছে? 10 টাকা 12 টাকা কিলো। 10 টাকা 12 টাকা কিলো। মানে আপনাদের এই যে প্যাকেটগুলো হচ্ছে, এগুলো 15 কিলোর, 15 কিলোর প্যাকেট। আচ্ছা, আর এছাড়া গাজরের কি রেট আছে? 5 টাকা 6 টাকা, পুরো ঠিক নেই, রেট ঠিক নেই। ঠিক নেই। আপনি যেটা বলছেন সেটা কি কিলো হিসাবে? হ্যাঁ, আমি কালকে কিনে যাও 4 টাকা। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটাই কিছুক্ষণ আগে আপনি বললেন। তো বহু মানুষ আমাকে ফোন করেন, রেট জানতে চায় বিভিন্ন জায়গার থেকে, দূর দূরান্ত থেকে। তো বিষ্ণুপুর আড়তে আসতে গেলে পরে তো চাকদার থেকে সবাই বিষ্ণুপুরে সহজে চলে আসতে পারবে। একটাই পথ, চাকদা বনগা যাওয়ার পথেই এই বিষ্ণুপুর হাটটা পড়ে। তো বিষ্ণুপুরে বাঁ দিকেই এই হাট। তো দাদার নাম এর আগেও বলেছি, আরেকবারও দাদা একটুখানি নামটা বলুন। তপন কর্মকার, তপন কবিরাজ। আচ্ছা, ওনার ফোন নাম্বার বলে দিয়েছি, উনিও বলেছেন, আমিও বলেছি। তপন বাবু, আমি এরপরে আরও একবার আসবো আপনাদের এখানে সকালের দিকে, ভোরের দিকে। হ্যাঁ, এসে তারপরে এখানে যেভাবে কেনা বেচাগুলো হয় সেগুলো ছবি নিয়ে যাব, মানুষে ভালোভাবে তাহলে বুঝতে পারবে। আজকে ছিমের কি রেট আছে? 5 টাকা কিলো 6 টাকা কিলো, ঠিক নেই। ঠিক নেই না? মানে এখান থেকে 5 টাকা কিলো বিক্রি হচ্ছে বা 6 টাকা কিলো, মাঠ থেকে আসার পরে এখানে পাইকারিটা বিক্রি হয়ে যায়। টিভিগুলো বলছে এবার টিভিগুলো ফাটছে কেন? দশটা কি রে পিপিটার? দেখা যাবে। কখন থেকে কাজ করছেন? কখন থেকে কাজ করছেন? সকাল কটা? 6টার থেকে। আচ্ছা, আপনাদের কাজ হচ্ছে মাল প্যাকিং করা আর ট্রাকে তোলা নাকি? বেশ। কোথায় বাড়ি, কোথায় আপনার? হ্যাঁ, জগন্নাথপুর। বেশ। এখানে আছে বেগুন, বেগুনটা প্যাকিং হচ্ছে।